হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে খরগোশের বাচ্চা দিলে কিভাবে রাখবেন বা কোথায় রাখবেন, কিভাবে রাখলে খরগোশের বাচ্চা সেফ থাকবে, সুস্থ থাকবে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে খরগোশের বাচ্চা কোথায় রাখলে সেফ এবং কিভাবে রাখতে হবে। এই যে দেখেন, আমার এখানে দুইটা খরগোশের বাচ্চা আছে আর আমার এই খরগোশের একটা বাচ্চা আছে। এই যে দেখেন, আমি যেইভাবে রাখছি, দেখেন কিভাবে রাখছি। এই যে দেখেন, আমার খরগোশের বাচ্চার বয়স অনেক, প্রায় 25 দিনের মতো। একদম সুস্থ আছে, নাদুস নুদুস হচ্ছে বাচ্চাটা, অনেক বড় হয়েছে বাচ্চা। ঠিক আছে, এখন কি কোথায় রাখবেন খরগোশের বাচ্চাকে সুস্থ রাখার জন্য দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে হ্যাঁ, এই যে এটা আমি কাঠ দিয়ে বানাইছি। দেখেন, এরকম টাইপের একটা খাঁচার মতো বানাবেন। আপনি চাইলে বড় দিয়ে বানাতে পারেন, ছোট করেও বানাতে পারেন। বড় কাঠ দিয়ে বানাতে পারেন, ছোট কাঠ দিয়ে বানাতে পারেন। আপনার খাঁচার মুখের সাইজ মতো বানাবেন, যাতে খাঁচার ভিতরে ঢোকানো যায়। দেখেন, আমারটা আমি না কাটছি যাতে খরগোশের মুখ দিয়ে ঢোকানো যায়। রেখে দিই বাচ্চাটাকে এখন। এই যে দেখেন, এখানেও সেম দিছি একটা, ওইটার মতোই, কিন্তু এখানে একটা আছে। এই যে আমার খরগোশ এবার 2টা বাচ্চা দিছে, ইনশাল্লাহ আগামীতে আরো বাচ্চা দিবে। এই যে দেখেন, ভিডিওটা একটু কাট করে দিছি কারণ একটু ভাই করতে সমস্যা হচ্ছিল, তাই। এই যে দেখেন, নিচে একটা কাপড় দিয়ে দিছি। এই যে দেখেন বাচ্চা, এই যে খাঁচা দেখেন কিভাবে আমি একটি নেক্সট বক্স বানাইছি। আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের খাঁচার মুখের নাপ দিয়ে বানাবেন, যাতে ওইটাকে আপনার ঢোকাতে পারেন এবং বের করতে পারেন। অবশ্যই আপনারা এভাবে বানাবেন। এই যে আর তারপরে কোনো সমস্যা হলে খরগোশের বা ওষুধ যদি কিছু লাগে, তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, তাহলেই আমি ইনশাল্লাহ উত্তর দিতে পারবো, কোনো সমস্যা হবে না। আজ এতটুকুই। এই যে আমার খরগোশ, আর আমার উপরের এই খরগোশটা আর এই খরগোশটা দুইটাই ফিমেল, এগুলি বাচ্চা দিবে। সবাই দোয়া করবেন।